আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করব। আর হচ্ছে তেলাপিয়া মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এই হচ্ছে ভেন্ডি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চলেন মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখেন সাথে কি কি উপকরণ নিয়ে নিয়েছি আমি। পেঁয়াজ কাটা, আর হচ্ছে আদা দেব না আজকে, ওটা হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, আর এই তো অল্প একটু ভেন্ডি, মাছটাও অল্প, এই যে 5 পিস মাছ। তো মাছটা একবারে টাটকা ফ্রেশ, পাখির পুকুর থেকে ধরা। তো সেখান থেকে কিনে আনছিলাম। আবার ভেন্ডিটাও পাশের ক্ষেত থেকে কিনা, ক্ষেত থেকে উঠে বিক্রি করতে এখান থেকে 5 কেজি ভেন্ডি একবারে কিনে রেখে দিয়েছি। এই তো মাছটা ভাজা হতে থাক। তো এই তো অবশ্যই মাছটা ভাজা হয়ে গেছে, উঠে নেব। এই তো চুলায় তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো, আর এই তো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা হয়ে গেছে, আর এই তো মশলাগুলোতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম মশলাগুলো, এখন কষানো হতে থাক। তো এই তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, তেল উঠে গেছে। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে আমি কষানোর জন্য হালকা একটু ঝোল দিলাম। আর হ্যাঁ, ভেন্ডির তরকারি যত কম নাড়া যায় ততই ভালো। বেশি নাড়াচাড়া করলে তরকারি থেকে একটা পিছলা পিছলা ভাব চলে আসে। তো দেখেন আমি বেশি একটা নাড়াচাড়া করবো না, শুধু হালকা আছে উল্টিয়ে দেব। আর কষানোটা খুব সুন্দর যদি কষানোটা খুব সুন্দর হয় তাহলে দেখবেন একটুও তরকারিটা পিছলা পিছলা হবে না। তো এটাও দেখবেন এরকমভাবেই সুন্দরভাবে কষানো হবে। পোড়া পোড়া করে আমি নাড়বো না, মাঝখানে আমি সর্বোচ্চ একবার নেড়ে দিব। তো হতে থাক কষানোটা। আর দেখেন বাইরে ভাই এত গরম, এই গরমে লেবুর শরবত না হলেই নয়। তো এই দেখেন আমাদের লেবু গাছটা, মাশাআল্লাহ অনেক লেবু ছিল। প্রতিদিনই লেবু পাড়তেছি, খাইতেছি, যার জন্য কমতেছে। তো এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক লেবু দিচ্ছে গাছটায়, খেয়েও ফুরানো যায় না। তো মোটামুটি সিজনাল হচ্ছে অনেক বেশি ধরে দেখেন, আর সিজন না থাকলে হালকা পাতলা ধরে। আর হ্যাঁ, একটু সাউন্ড হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, কারণ পাশের বাড়িতে মিস্ত্রি আছে। তো গ্রামের বাড়ি বোঝেন, মিস্ত্রিরা ঘরের কাজ করতেছে। তো আমার ভিডিওর মাঝখানে মাঝে মাঝে শব্দ এসে পড়তেছে, ওনারা কিছুক্ষণ বন্ধ করে করে কাজ করে। তো এই তো এখন লেবুর শরবত বানাইতেছি, ছোট বোন খাওয়া হবে। আর সাথে আছে, তো গরমে তরমুজ খাওয়া হবে না তা কি করে হয়। ফ্রিজে রেখে দিয়েছিলাম তরমুজ, আর এই তো লেবু, লেবু কেটে শরবত বানাবে আর তরমুজ। তো বললাম না তরকারিটা একবার নাড়া দেবো, এই তো একবার নাড়া দিলাম। প্রায় কষানোটা হয়ে গেছে, দেখেন পোড়া পোড়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি মাছ দিচ্ছি। দেখেন যেহেতু ভেন্ডির তরকারি কিছু দেই নেই সাথে, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। অলরেডি সিদ্ধ, হাফ সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু ঝোল। তো ভেন্ডির তরকারি এই গরমে চেষ্টা করবেন সবাই ঝোল তরকারি খাওয়ার জন্য, আর বেশি করে সবজি খাওয়ার জন্য। আর তিতো জিনিস করলা ভাজি বেশি করে খাবেন, এতে করে অনেক ভালো হবে। আর হচ্ছে টক মানে যা লেবু শরবত বেশি করে খাবেন সবাই। আর সাথে তো তরমুজ আছেই, এগুলো খাবেন, তাহলে
ভালো লাগবে, একটা স্বস্তি পাবেন খেয়ে। তো আমাদের যেহেতু গাছ আছে লেবুর, সেক্ষেত্রে আমরা প্রতিদিনই খাই। আবার দেখা গেছে সময়তে আপনার লেবু কেটে ফালানো হয়, মানে এত লেবু অনেক বেশি। আশেপাশের মানুষ যার মনে চায়, যাদের গাছ নেই, আর গ্রামে সচরাচর সবারই গাছ থাকে, দুই একজনের গাছ না থাকলে একজন আরেকজনের বাড়ি থেকে নিতে পারে, কোনো সমস্যা নেই। গ্রামে হচ্ছে আপনার বাজারে লেবু তরি তরকারি মানে বেশি একটা কেনা হয় না, খুব কম কেনে। যারা দেখা গেছে একেবারেই কৃষিকাজ না করে তারা একটু কিনে খায়, এই টাইপের আর কি। এই জন্য আমরা তো লেবু বিক্রি করি না, বাজারে নেই না। তো খেয়ে দেয়ে গাছে পাকে পরে মানুষে খায়, এই আর কি। তো এই তো এখন আপনার তরকারিটা হতে থাকুক। এই তো অবশেষে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এই তো দেখেন অবশেষে তরকারিটা আমি একটু ঝোল ঝোল রেখেছি। ভেন্ডিগুলো খুব সুন্দর, এই দেখেন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তারপরেও ভেন্ডিগুলো সবুজ আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিয়ে ভিডিওটা ফুল দেখবেন আর কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।